মধ্যপ্রাচ্যে আলোচনা ঘনীভূত হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে। দ্বিতীয় দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি ক্রমেই সামরিক সংঘাতের দিকে আগাচ্ছে। কূটনৈতিক সমাধানের আশা কমে আসায় মধ্যপ্রাচ্য জুড়ে উদ্বেগ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সম্ভাব্য সীমিত হামলার হুমকি দিয়েছে। একই সাথে মধ্যপ্রাচ্যে নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতির নির্দেশ দিয়েছেন, যার মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজ। রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী মার্কিন সামরিক পরিকল্পনা এখন অগ্রসর পর্যায়ে রয়েছে এবং প্রয়োজনে ইরানের শীর্ষ নেতৃত্ব লক্ষ্যবস্তু হতে পারে। অন্যদিকে ইরান আলোচনার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের দাবির জবাবে একটি খসড়া প্রস্তাবের কথা জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চলমান সংকটের কোনো সামরিক সমাধান নেই, তবে ইসরায়েলের সংঘাতকে সংকট নিরসনের উপায় হিসেবে দেখছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছে, আলোচনা ব্যর্থ হলে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অচল করা এবং বিপ্লবী গার্ডের নৌ সক্ষমতা আঘাত হানা হতে পারে প্রধান লক্ষ্য। এর মধ্যেই বিপ্লবী গার্ড হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে। তা বাস্তবায়িত হলে বিশ্ব তেল সরবরাহ এক প্রকার অচল হয়ে যেতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, উভয় পক্ষ নিজেদের অবস্থানে অনড়। যুক্তরাষ্ট্র মনে করে কঠোর চাপ তেহরানকে নতি স্বীকার করতে বাধ্য করবে, আর ইরান বিশ্বাস করে ট্রাম্পের দাবি পূরণ অসম্ভব। ফলে মধ্যপ্রাচ্য আবারও এক অস্থির অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এপি পলাশ, টাইমস টুডে।